তো আমি রেডি হয়ে গেছি জামাই ষষ্ঠীতে যাওয়ার জন্য। আজ হচ্ছে জামাই ষষ্ঠী। তো শাড়ি পরিনি, কারণ অনেকটা ডিস্টেন্স যেতে হবে স্কুটিতে। শাড়ি পরে গেলে মানে খুব অসুবিধা হয়। দেখি বাড়ি গিয়ে যদি পরি তো পরবো, তখন তোমাদের দেখাবো। তখন আমরা বেরোচ্ছি প্রায় 10টা 10 বাজে। ভেবেছিলাম 9টায় বেরোবো, কিন্তু এই কাজকর্ম করতে করতে গোছাতে গোছাতে দেরি হয়ে গেছে। চলো যাই, গিয়ে তোমাদের দেখাবো। রেডি হয়ে গেছে আমার পর। ও পাঞ্জাবি পরেছে, ওকে পরিয়েছি, পরছিল না। সব নিয়ে নিয়েছে, ব্যাগপত্র, মিষ্টি, গিফট। এই যে আমার ডাক্তার দেখাতে হবে ওখানে, গিয়ে যেন রিপোর্ট নিয়েছে। বাড়িতে চলে এসেছি। এসে বাড়িতে ব্রেকফাস্ট করে এসেছিলাম, তাও আবার বাবা পরোটা আলুর দম এসব এনে রেখেছিলো, মিষ্টি, এগুলো খেলাম। এই যে ওখানে বসে আছে, বসে বসে কাঁদছে, ওর পায়ে ব্যথা করছে বলে। আমার বড় ওইদিকে চিৎপাত হয়ে শুয়ে পড়েছে, ওই ঘরে, ওই যে শুয়ে আছে। চলো, মা পুজো টুজো করবে, সেগুলো দেখাবো। আর আজকের মেনু কী হচ্ছে সেটাও দেখাবো। তো এবার আমি উপরে চলে গেছিলাম। তো এখানে আমার বড়দি পুজোর সব যোগাযন্ত্র করছিল। তারপরে মায়ের পুজো দেওয়া হয়ে গেছে, তো আমি এটা মিস করে গেছিলাম। তো এখন ও পুজো দিচ্ছে। এটা আসলে মানে জামাই ষষ্ঠীর সাথে সাথে এটা আমাদের মানে বাড়ির নিয়ম বলতে পারো, যে মানে বাচ্চাদেরও ষষ্ঠী পালন করা হয়, মানে মা ষষ্ঠীর পুজো করা হয়। তারপরে বাচ্চাদেরকেও হাওয়ার বাতাস, তারপর হচ্ছে প্রসাদ, এইসব হলুদ সুতো বা এই তুলো দিয়ে এটা এগুলো বেঁধে দেওয়ার নিয়ম আছে মানে। তো সেইগুলোই হচ্ছে। তো এখানে বড়দি দিয়ে দিচ্ছ ছেলেকে, আর মেয়েটা তো ওদের আসেনি, সেই জন্য মেয়েটাকে আর দেখাতে পারলাম না। সেখানে হাওয়ার বাতাস দিয়ে দিচ্ছে। আর বাবাকেও ও দেবে, যেহেতু আমার ঠাকুমা যখন বেঁচে ছিল বাবাকে দিত, ঠাকুমা নেই তাই আমরাই দিই মানে বাবাকে। তো এখানে মেজদি এসেছে, ও একটু মা ষষ্ঠীর পুজো করে নিচ্ছে। আর আমি অন্যবার দিই জল, এবার একটু প্রবলেম থাকায় দিইনি। আর তো এখানে মা এবার তার জামাইদেরকে আশীর্বাদ করে নিচ্ছে সব। তারপর টিকা এইসব এগুলো পরিয়ে দেবে, সেগুলো তোমরা দেখো। এটা প্রত্যেক বছরই তোমরা দেখতে পাও। আমি এর আগেও জামাই ষষ্ঠীর ব্লগ দিয়েছি। এখানে মেজো জামাই আর বড়ো জামাই অ্যাজ ইউজুয়াল জানোই, মানে ওনার বিজনেস আছে, পরে এসেছিল তখন দিয়ে দিয়েছে। তো সবাই এখন প্রেজেন্ট ছিল না, তাই মেজো জামাইকে দিয়ে স্টার্ট করেছিল। তারপর ছোট জামাইকে দেবে, তারপর আমাদের সবাইকে মা দেবে। সুতোর মতো দিতে হতো, তাহলে বেঁধে দিত। সুতো গলা ইয়ে তো আর মেয়েদের ভালো। আরে এইখানে ছান করেছে, ভালো শাড়ি কোথা থেকে পরতো, শাড়ি পরতে নিচে গেলে দেরি হয়ে যাবে। আমি চলে এলাম নাকি জল দেবো? আচ্ছা আচ্ছা, জল দেবো, প্রসাদ দেবো। তোমার কালি জল দিই। ভালো তো এটা দিয়ে বেরিয়ে যাবে তো এখান থেকে। আর এইটা থেকে ও ছেলেদের আনে দেয়, মেয়েদের দিয়ে দৌড় মারবে। তো এখানে বড়দি আমাদের প্রসাদ দিচ্ছে, মানে যাদের এখন অবধি সন্তান হয়নি তাদেরকে এই মা ষষ্ঠী তলা থেকে এক একটা গোটা ফল দেওয়া হয়। তো আমাকে দিয়েছিল আম, আর মেজদিকে দিয়েছিল কলা। তো এই ফলটা তারপর খেয়ে নিতে হয়, তো আমি তারপর খেয়ে নিয়েছিলাম। আর তারপরে চলে যাব লাঞ্চ করতে।
তো এবার লাঞ্চে মা রান্না করেছে, পুজো করতে তো দেরি হয়ে গেছে, তাই বাবা নিয়ে এসেছিলো দোকান থেকে আলু বিরিয়ানি, আর বাবা বানিয়েছিল মাটন কষা। খাওয়া দাওয়ার পর্ব সব কিছু ফিনিশ হয়ে গেছে। কালকে আরও খাওয়া দাওয়া হবে সানডে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বাই।